Oppo A18 Android 15 FRP আনলক। আমরা ভার্সনটা চেক করি *#899#। তারপরে সফটওয়্যার ভার্সন CPIS 2591 অ্যান্ড্রয়েড ভার্সন এই যে 15 ভার্সন। তো এটা আমরা ISP করতে গেলে তো আইসি কাটানো লাগবো। তো আমরা এটা ISP না করে আনলক টুলের মাধ্যমে আনলক করব। এই যে এখানে CPU এর নিচে আর এমএমসির সিপিইউর উপরে এমএমসির নিচে এই তো এই যে এখানে যে রেজিস্টারটা আছে এখান থেকে আমরা মাইনাসে যা করবো শর্ট করে দেবো। শর্ট করলে আমাদের টেস্ট পয়েন্টটা পেয়ে যাবে। তারপর আমরা প্রিলোডার আনলক FRP দেব। তাহলে চেক করা যাক। এই যে আমাদের জাম্পার করা হয়ে গেছে, আমার জাম্পারটা করা হয়েছে। এই তো আমরা এখান থেকে জাম্পার করে নিচ্ছি। এখন আমরা শর্ট করবো এখানে যেমন করে ধইরা কেবল ঢুকিয়ে দিব। এখানে শর্ট করব। আনলক টুলে ঢোকার পরে যে A18 দেওয়ার পরে এখানে প্রিলোডার ভার্সন 1 দেওয়া থাকবে। দেওয়ার পরে এখানে প্রিলোডার FRP এখান থেকে এখন আমরা করব কি এটাকে এক হাত দিয়ে এখানে ধরবো, শর্ট করব এক হাত দিয়ে, আর এক হাত দিয়ে কেবল ঢুকিয়ে দেবো। এখানে দেওয়ার পরে FRP ফেল আসছে। তো এখানে ট্রাই ইউজিং কাস্টম প্রিলোডার EMI, এখানে কাস্টম আছে। এই তো A18 এই যে কাস্টম EMI দিলাম। এখন আমরা আবার ট্রাই করি। এই যে কাস্টম দেওয়ার পরে আমাদের FRPটা কিন্তু আনলক হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন এখানে এই যে ইরেজিং FRP ওকে। এই যে Oppo A18 এখানে কাস্টম দিয়ে দিবেন আপনারা। এখানে ভার্সন 1 থাকলেই হবে, Oppo Realme ভার্সন 1। এখানে এই যে কাস্টম EMI Oppo A18 এটা সিলেক্ট করে দিবেন। তো ফোনটা এখন চালু হইতেছে। চালু হইলে আমরা চেক করি। চালু করে চালু হয়েছে। এখন আমরা সেট আপ করবো এটাকে। আগে তো এখানে লকের আইকন ছিল, এখন ওই লকের আইকন কিন্তু নাই। তার মানে আমাদের FRP লক 100% ক্লিন হয়েছে, ইরেজ হয়ে গেছে। ইংলিশ দেওয়ার পর নেক্সট করি। আগে আমাদের এখানে স্কিপও হইতো না যখন আমাদের FRP লকটা ছিল। এই যে দেখেন Oppo A18 Android 15 ভার্সন দেখছেন। তো থ্যাংকস ফর ওয়াচিং, লাভিং GSM আনলকিং।